Good morning. Welcome to a new vlog in our channel ঘরে বাহিরে। তো এখন বাজে 7টা, চলে এসেছি শালিমার স্টেশনে। এবারে টিমটা কিন্তু আলাদা। আমি তোজোর স্কুল পার্টির সাথে বেরিয়ে পড়েছি এবারে ট্যুরে। আর এই যে সব রয়েছে, আশমিতের মা, রুচিতার মা, আশমিতের দিদা আর সৃজারা যাচ্ছি। তো বাচ্চা পার্টি তো খুব এক্সাইটেড, আমরাও খুব এক্সাইটেড। আর শালিমার থেকে এবারে ট্রেন রয়েছে আমাদের 7:45-এ। সৃজারা ঢুকে গেছে, চলো দেখাচ্ছি। দাঁড়াও, একটু দাঁড়াও বাবা, দাঁড়াও। Shalimar Mojodi Junction, Arannok Superfast Express will depart at its scheduled time at 7 hours 45 minutes from platform number 1. অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 12858 শালিমার মজুরি জাংশন আরণ্যক সুপারফাস্ট এক্সপ্রেস 7:45 1 নম্বর প্ল্যাটফর্মে থেকে সঠিক সময় গাড়ির সংখ্যা 12888। এই যে সৃজারা তো অনেক আগেই এসে গেছে, একসাথে মিট হয়ে গেল। এবারে আমরা ট্রেনে উঠব। প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েই দিয়েছে। আজ আমরা যে ট্রেনে যাচ্ছি সেটা হলো 12885 আরণ্যক সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনের নাম শুনে কিন্তু অনেকেই গেস করতে পারছো কোথায় যেতে পারি। এবারে আমাদের গন্তব্য কলকাতা থেকে মোটামুটি 140 কিলোমিটার দূরে। মল্লভূম নামে পরিচিত এই অঞ্চলটি সপ্তদশ শতকের পোড়ামাটি স্থাপত্যের এক অমূল্য ভাণ্ডার, যা প্রধানত গৌড়ীয় বৈষ্ণব ধর্ম দ্বারা প্রভাবিত। পরোটা আর শ্রীয়ের বানানো অত্যন্ত সুস্বাদু আলুর দম আর স্যালাড দিয়ে ব্রেকফাস্ট সারতে সারতেই আমাদের ট্রেন কিন্তু ঢুকে পড়েছে খড়গপুরে। এটা গড়বেতা স্টেশন। এখানে ট্রেন থামলো 1 মিনিট মতো। এর পরে মাঝখানে আরও দুটো ছোট স্টেশন আছে যেখানে থামে না, বাট গড়বেতার পরেই হচ্ছে বিষ্ণুপুর। চলো চলো। এখন 11:15 বাজে, টাইম ছিল 11:08। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমরা চলে এসেছি বাংলার মন্দির নগরী নামে পরিচিত বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। এবারে আমরা বেরোবো। আমাদের 2 নম্বরে নামিয়েছে, এবার 1 নম্বরে গিয়ে ওপারে বেরোবো। তুমি ছেড়ে দিলে কেন? এগিয়ে গেছে।
স্টেশন থেকে বেরিয়ে পড়েছি আমরা। এবার দেখি টোটো বা অটো কিছু নেব। স্টেশন থেকে বেরিয়েই একটা সুন্দর মন্দির দেখতে পেয়ে গেলাম। আমরা একটু, আমায় দেবে? স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি। আচ্ছা, আমরা এবার স্টেশন থেকে না টোটো নিয়ে নিয়েছি, দুটো টোটোতে ভাগ বাটোয়ারা করে উঠে পড়েছি। মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু গরম আছে। বিষ্ণুপুর ছিল ষষ্ঠ শতক থেকে প্রাচীন মল্লভূম রাজ্য শাসনকারী মল্ল রাজাদের রাজধানী। পৌঁছে গেছি আমাদের গেস্ট হাউসে, যেটা স্টেশন থেকে মোটামুটি 7-8 মিনিট সময় লাগলো টোটোতে। আমরা এবারে থাকবো যেখানে, যেটা বুক করেছি সেটা হলো WBTDCL, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এটা যেহেতু সরকারি প্রপার্টি, তাই এটা কিন্তু তাদের ওয়েবসাইট থেকেই বুকিং হয়। আর তাছাড়া আমাদের কলকাতার ডালহাউসিতে এর নিজস্ব অফিস আছে, সেখান থেকেই বুকিং হয়। ফোনে বা অন্যভাবে কিন্তু এটা বুক করা যায় না। তোমরা প্রথমেই দেখতে পেলে গেটটা, পোড়ামাটির নিদর্শনে তৈরি গেটটা অপূর্ব সুন্দর। আর এই ওয়েস্ট বেঙ্গলের ট্যুরিজমের প্রপার্টিটা অনেকটা জায়গা জুড়ে আছে। যারা গাড়ি নিয়ে আসবে তাদের কোনো সমস্যা নেই, ভীষণ অনেকটা বড় জায়গা নিয়ে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তো এই যে সবাই রিসেপশনের সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের সব বন্ধুরা। প্রপার্টিটা দেখাই, এখানে এই যে পার্ক, ভিতরটা এলাম, কি সুন্দর। ওখানে বাচ্চাদের দোলনা টোলনা আছে। আর এই যে প্রপার্টিটা, মানে টেরাকোটার ইটের কাজও আছে কিছুটা এখানকার বৈশিষ্ট্য অনুযায়ী। তো চলো এবার রিসেপশনে যাই। এটা রিসেপশন এরিয়া। এই তো তিনটা টাকা, মানে 2 4 6 7 একটু পরে আপনি ম্যাডাম আসবেন। হ্যাঁ, একটু পরে আসলে একটু এন্ট্রি করবেন। আপনি পুরো রুমে আসুন, সবাই ফ্রেশ হন। দেখে নাও। এই যে মা, এই রুমটা আমাদের খুলে দেবে। এই যে এন্ট্রান্স, এইটা রিসেপশন। আর আমরা এই সামনেই করিডোর আছে, করিডোর দিয়ে আমাদের পরপর এখানে 3টে রুম আছে, 101, 102 আর 103। চলো তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এই যে এখানে দুটো চেয়ার আছে, একটা ছোট টেবিল, পেন্টিং। 3 জনের শোয়ার পক্ষে সাফিসিয়েন্ট বেড, তবে আমরা তো 2 জন আছি। আর এই যে টিভি, যেটা বেড়াতে এসে কোনো দরকারে লাগে না। এখানে চা কফির একটা সেট আপ আছে, সেটাও আমাদের লাগবে না কারণ চা খাই না। আচ্ছা, এইখানে এদিকে আছে টয়লেট, হ্যাঁ ঠিকঠাক। আর এখানে আছে মিরর, আর এখানে আছে ওয়ার্ডরোব। স্পেসিয়াস। আচ্ছা, আমাদের এই কিটটা রয়েছে এখানে। তো দেখি, কিটের মধ্যে নর্মালি সব হোটেলেই যা থাকে তাই দেয়া হয়েছে। এটা একটা বডি লোশন, এখানে একটা বডি লোশন, সবই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। আর জেল রয়েছে, ছোট একটা সাবান আছে, কম। এটা সেভিং কিট, যেটা আমাদের লাগবে না। আর এখানে আছে ব্রাশ আর পেস্ট। এবার
এবারে আমরা একটু ফ্রেশ হয়ে নেব। তো চলো পরে আবার আসছি। সারাটা দিন কী করব সবটাই তোমাদের সাথে তো শেয়ার করতেই থাকবো। আমাদের স্নান কমপ্লিট, আমরা রেডি হয়ে নিয়েছি, সবার জন্য ওয়েট করছি। সবাই এলেই এবার আমরা যাব ডাইনিং হলের দিকে লাঞ্চ করতে। আমাদের রিসেপশনের ঠিক পিছন দিকেই রয়েছে ডাইনিং হলটা, তো সবাই এলেই বেরিয়ে পড়বো। আর এই দেখো এখানেও রয়েছে বাঁকুড়ার বিখ্যাত পুতুল ঘোড়া। তো এবারে আমরা লাঞ্চ করতে যাচ্ছি ডাইনিং হলে। এই দিকের করিডোরটার এতেও রয়েছে অনেক রুম। আর এই যে বাগানটা, মানে বাগানের মধ্যিখানে যে কটেজের মতো, এটা সুইট রুম রয়েছে। এটা আলাদা একটা পোর্শন। এখানে না সরকারি অফিসাররা রয়েছেন, মানে ভোটের জন্য বাইরে থেকে যেসব অফিসাররা এসেছে, কমিশনার বা আরও উচ্চপদস্থ যারা অফিসার, তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, যার জন্য পুরো লজটা পুলিশ আর বডিগার্ড এই সমস্ততেই কিন্তু ভরা রয়েছে। হ্যান্ড ওয়াশ করে নাও, ওটা আমায় দাও, হ্যান্ড ওয়াশ করে নাও। হ্যাঁ ওই তো আছে। এই হচ্ছে আমাদের, এই যে এই ঝোলটা একটু চামচে খেয়ে দেখো, ঝাল লাগছে। খাও না খাও না, তুমি এই পোস্ত নাও, এই পোস্তটা দিয়ে ভাল লাগবে ডাল খেতে। আচ্ছা ঠিক আছে।